আমরা শুনেছি আজকালকার আধুনিক বৌমারা নাকি শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি মায়ের সাথে মানিয়ে নিতে পারে না। শাশুড়ি মা ছেলের মুখের দিকে তাকিয়ে আপ্রাণ চেষ্টা করেন আধুনিক বৌমার সাথে পায়ে পা মেলানোর। কিন্তু রায় বাড়ির গল্পটা একটু অন্যরকম। আসলে সব সংসারের গল্প যে এক হবে এমনটা কিন্তু নয়। রায়বাড়ির গল্প তা একটু উল্টো পুরাণ। আসলে অনেক বৌমাই নতুন সংসারে এসে মানিয়ে নেওয়ার হাজার চেষ্টা করলেও শাশুড়ি কিছুতেই সেটা হতে দিতে চান না। দীর্ঘদিনের একছত্র সংসারের ফলে সংসারে সবকিছু তার মর্জি মতোই চলে। রায়বাড়ির গল্পটাও ঠিক অনেকটা এইরকম। রায়বাড়িতে বিয়ে করে আসার পর পুতুলের মনে নতুন সংসার করার যে চনমনে মনটা ছিল সেটা যেন কয়েক মাসে শীতল হয়ে গেছে। প্রথম দিন রান্নাঘরে ঢুকেই পুতুল চাটা একটু বেশি মিষ্টি করে দিয়েছিল। আসলে চায়ে একটু বেশি মিষ্টি সে পছন্দ করে। কিন্তু রায় গিন্নি কড়া গলায় উত্তর এলো, এ বাড়িতে চায়ে চিনিটা আমি কমই দিই, সবার সেটাই অভ্যেস হয়ে গেছে, তাই কাল থেকে চিনি দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করে নেবে। প্রথম দিনেই আচমকা এভাবে ধাক্কা খেয়ে পুতুল একেবারে চুপ হয়ে গেল। এরপর থেকে যে কাজই পুতুল করতে যেত কোনোটাই যেন শাশুড়ি মায়ের মন মতো হতো না। বাড়ির সবাই তো বটেই, এমনকি বাড়ির আসবাবপত্রগুলো পর্যন্ত পুতুলের শাশুড়ি মায়ের মতো নিজের মন মতো চলে। একদিন সকালে নিজের ঘর পরিষ্কার করছিল পুতুল। হঠাৎ ঝুলঝাড়ু দিয়ে আবার ঘর ঝাড়তে শুরু করলেন শাশুড়ি মা। পুতুল কাচুমাচু গলায় বলল, মা, আমি তো ভালো করেই পরিষ্কার করছি, আপনাকে আর করতে হবে না। পুতুলের দিকে না তাকিয়ে রায়গিন্নি নিজের কাজ করে চললেন। শুধু যাওয়ার সময় বলে গেলেন, আমার কারো ঘর ঝাড়া ঠিক পছন্দ নয়, যতক্ষণ না সেটাই নিজের হাত লাগাবো আমার শান্তি হয় না। সেদিন পুতুলের চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। এই বাড়িতে এসে প্রত্যেকটি কাজ তার শাশুড়ি মায়ের অনুমতি নিয়েই করতে হয়। একটি বাটি পর্যন্ত উনার ঠিক করা জায়গায় রাখতে হবে, না হলে রায়গিন্নির মাথায় আগুন জ্বলে যায়। বিয়ের পর পুতুলের কত আশা ছিল, সুন্দর করে সংসার করবে, ঘরকন্না করবে, তার নিজের একটা ছোট্ট সংসার হবে। কিন্তু কোথায় কি? মাঝে মাঝে পুতুলের মনে হয় এই সংসার তার নয়, এই সংসার তার শাশুড়ি মায়ের একার সংসার। রান্নাটা তো উনি করেনি। যদি কালে ভদ্রে পুতুল কোনোদিনও রান্না বান্নার অনুমতি পায়, তো তেল, নুন, হলুদের পরিমাণটা ওর শাশুড়ি মা ঠিক করে দেন। বড় অসহায় লাগে পুতুলের। মাঝে মাঝে তার মনে হয় সার্থক তার মা বাবার দেওয়া নামটা পুতুল। এই সংসারে সে পুতুল ছাড়া সত্যি আর কিছুই নয়। রাত জাগা স্বভাব পুতুলের বরাবরই, তাই রাতে একটু দেরিতে ঘুমোতে যায় সে। কিন্তু সেদিন সকাল হতেই শাশুড়ি মা বললেন, অত রাত অবধি আমাদের বাড়িতে কেউ জাগে না, আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল সকাল ওঠায় অভ্যেস, তাই ঘুমোতে লেট করবে না। আমার বাবুর আবার সকালে অফিস থাকে, আর তুমি তো বাড়িতে একাই থাকো, কিন্তু সারাদিন অফিসে কাজ করতে হয় বাবুকে। পুতুল বলল, কিন্তু মা, আমার যে তাড়াতাড়ি ঘুম আসে না। কেন আসবে না? অভ্যেস করলেই আসবে। পুতুল মনে মনে ভাবে, ঘুমটাও এ বাড়িতে তাহলে শাশুড়ি মায়ের কথা মতো হবে। রায়গিন্নির মন মতো সব কিছু করার হাজার চেষ্টা করলেও শাশুড়ি মায়ের মন পায় না পুতুল। সেদিন বাড়িতে হঠাৎ করে পুতুলের মাসি শাশুড়ি এলেন বেড়াতে।
কথায় কথায় রায়গিন্নিকে বললেন, হ্যাঁ রে দিদি, এখন তো তোর সংসার সামলানোর জন্য একজন এসেছে। এবার তো তুই সংসারের মায়া ছেড়ে একটু এদিক ওদিক ঘুরে আয় কদিনের জন্য। আমাদের বাড়ি যে কবে গেছিস সেটাই আর মনে নেই। সংসারের দায়িত্বটা এবার বৌমাকে দিয়ে একটু হালকা হো নাকি। রায়গিন্নি রেগে উঠে বললেন, শোন ছোটকি, সংসারটা আমি তিল তিল করে গড়ে তুলেছি। বিয়ের পর এসে আমার শাশুড়ি মা ছিলেন না তোদের মতো, তাই প্রথম থেকেই আজ অবধি এই সংসারটাকে আমি একাই এই অবধি নিয়ে এসেছি। এই সংসারটা আমার সব কিছু। তাই নতুন কোনো আনাড়ির হাতে আমার একটু একটু করে গড়া সংসারটাকে ছেড়ে তীর্থ ভ্রমণে যেতে পারবো না আমি। আমার সংসার আমি নিজে হাতে তৈরি করেছি। আজীবন আমি এই সংসারটাকে আগলে রাখবো, বুঝলি? নিজের হাতে গড়া সংসার আমি অন্যের হাতে নষ্ট হয়ে যেতে দেখলে আমি সহ্য করতে পারবো না। দিদির মুখের ঝাঁঝানি খেয়ে একদম চুপ করে গেলেন পুতুলের মাসি শাশুড়ি। আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনতে পেল পুতুল। নীরবে চোখের জল ফেলল। সে অন্যের সংসারে দাঁড়িয়ে আছে, যার জন্য সংসারে কোনো দিনও আপন হতে পারল না। অথচ পুতুল কোনো দিনও চায়নি শাশুড়ি বিহীন সংসার। কলেজের বান্ধবীরা যখন চাইতো সংসারে শাশুড়ি যেন না থাকে, তখন পুতুল বলতো, কি যে বলিস তোরা, সংসারে একজন অভিভাবক খুব দরকার। অভিভাবকহীন সংসার কেমন অনাথ অনাথ লাগে না? আমি তো শাশুড়ি ছাড়া সংসার কল্পনাই করতে পারি না। শাশুড়ি সবকিছু শিখিয়ে বুঝিয়ে দেবেন, তবে না সংসারটা আরো সহজ হবে। কিন্তু পুতুল কোনোদিনও ভাবতে পারেনি যে তার সংসার জীবনটাকে তার শাশুড়ি মা নিজে হাতে জটিল করে তুলবেন। আজকাল অন্যের সংসারে পুতুল হয়ে থেকে সংসারের প্রতি পুতুলের সব মায়া মমতা যেন হারিয়ে গেছে। এই প্রথম স্বার্থপরের মতো সম্পূর্ণ নিজের একটা সংসার সে কল্পনা এঁকে চলে, যে সংসারে রোজগারের মেনুটা ঠিক করতে পারবে সে নিজেই। কোনো কিছুর জন্য কারো অনুমতির প্রয়োজন হবে না। সকালবেলা উঠে বলতে হবে না, মা, মাছের ঝোলের জন্য কটা আলু কাটবো, বা সন্ধেবেলায় বরের সাথে বেরিয়ে ফাস্ট ফুড খেয়ে এসে পয়সা নষ্ট হয়ে যাওয়ার জন্য শাশুড়ি মায়ের মুখ ভার দেখতে হবে না। একমাত্র সন্তান পুতুলের বর, তাই নিজের বোকা বোকা স্বপ্নের কথা ভেবে পুতুল কষ্টের হাসি হেসে ফেলে। পুতুল বোঝে তার শাশুড়ি মায়ের সংসারটা তার নিজের সংসার আর কোনো দিনই হয়ে উঠবে না, কারণ তার শাশুড়ি মা তাকে এই সহযোগিতা কোনো দিনই করবেন না। তিনি নিজের সংসার নিজের মতো করে করবেন, নিজের মতো করে করবেন। তিনি নিজের সংসার নিজের মতো করে আজীবন চালাবেন, যেখানে পুতুলের মনের ইচ্ছের কোনো দিনই দাম থাকবে না। তাই নিরুপায় পুতুল অন্যের সংসারটাকে আগলে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। আসলে সমাজে কিছু পুতুলদের নিজের সংসার হয়ে ওঠে না কোনোদিনই, কারণ তারা পারে না স্বার্থপর হয়ে আরেকটা নিজের মতো দুজনের সংসার করে নিতে। অন্যদিকে নিজের তৈরি করা সংসারের দম্ভে শাশুড়ি মারাও পারেন না নিজের সংসারের মায়া ত্যাগ করতে। এর ফলে আর কিছুই না, নিষ্পাপ পুতুলেরা অন্যের সংসারে মানিয়ে নিতে নিতে আস্তে আস্তে কঠিন হয়ে ওঠে। কোনো পুতুল এরপর ভবিষ্যতে নিজের শাশুড়ির ভূমিকায় মা হয়ে ওঠেন, আবার কোনো কোনো পুতুল হয়ে ওঠেন স্বেচ্ছাচারী শাশুড়ি মা। কলমে শর্মিলা বর্মন,
কণ্ঠে সোনালি।